ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 9 ম্যাথামেটিক্স কোর্সে দেখি 19-এর ম্যাথগুলি সলভ করাবো। এখন থেকে প্রতিনিয়ত ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত তোমাদের সলভ করাবো। এছাড়া তোমরা আমার চ্যানেলে সমস্ত সাবজেক্টের এমসিকিউ, সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখো। চলো শুরু করা যাক। আজ আমরা কোষে দেখি 19 স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটা শুরু করব। এই চ্যাপ্টার কিছু সূত্র আছে। প্রথমে সূত্রটা দেখে নাও। দেখো, প্রথম সূত্রটা বলেছে যে বিন্দু x1 y1 এবং x2 y2 এর সংযোজক সরলরেখাংশকে m:n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। দেখো এই সূত্রর ছবিটা দেখে নাও। দেখো এই একটা বিন্দু x1 y1, এই একটা বিন্দু x2 y2। দেখো সংযোজক সরল রেখাংশ, তাহলে এইটা সংযোজক সরল রেখাংশ। এই রেখাংশকে m:n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। অন্তস্থভাবে মানে এই দুটি বিন্দুর মধ্যে বা ভিতরে, সেটা হচ্ছে অন্তস্থভাবে। দেখো এইটা হচ্ছে m, এইটা হচ্ছে n। ঠিক আছে, পরের সূত্রটা দেখে নাও। 2 নম্বর সূত্র, x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। দেখো এটা আমাদের সবারই জানা আছে, x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। ঠিক আছে, 3 নম্বর সূত্রটা দেখে নাও। যে বিন্দু x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে m:n অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক। দেখো mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n আর my2 মাইনাস nny1 বাই m মাইনাস n। দেখো অন্তস্থভাবে যে সূত্রটা ছিল সেই সূত্রটার সঙ্গে এই সূত্রটা পুরোটাই মিল আছে, কিন্তু প্লাসের জায়গায় শুধুমাত্র মাইনাস হবে। ঠিক আছে, এই সূত্রের তাহলে ছবিটা দেখে নাও। দেখো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক x1 y1 আর এই বিন্দুটার স্থানাঙ্ক x2 y2। দেখো এই বিন্দু দুটির সংযোজক সরল রেখাংশ। ঠিক আছে, বলেছে দেখো m:n অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে। বহিস্থভাবে মানে এই দুটি বিন্দুর বহিস্থভাবে মানে বাইরের দিকে, এদিকেও হতে পারে, এই বিন্দুর এদিকেও হতে পারে। আমি এদিকে করে দেখাচ্ছি। দেখো m:n অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে, তাহলে এইটা হচ্ছে m আর এইটা হচ্ছে n। ঠিক আছে, দেখো n বিন্দুর বাইরের দিকে আছে মানে বহিস্থভাবে আছে। ঠিক আছে, এবারে প্রথম অঙ্কটা দেখে নাও। দেখো বলেছে নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করি। একের দাগের অঙ্কটা দেখো, 6 মাইনাস 14 এবং -8, 10 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। তাহলে দেখো তাহলে ধরি এ একটা বিন্দু, এ একটা বিন্দু। দেখো বলেছে 6, -14 14।
6, এই বিন্দুটার স্থানাঙ্ক। আর এই বিন্দুটার স্থানাঙ্ক -8, 10, -8, 10। দেখো এই বিন্দুটা সংযোগ সরলরেখাংশ, এটা বলেছে 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। 3:4, 3, 4-এর থেকে 3টা একটু ছোটো, তাই এটা 3 আর এইটা 4। দেখো তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক আমরা যদি x1, y1 ধরি, তাহলে এইটা x2, y2, তাহলে নিশ্চয়ই এটা m, এটা m, এটা n। ঠিক আছে, দেখো এবারে অঙ্কটা দেখো। যে বিন্দুটি -14 এবং -8, 10 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে থ্রি ইজ টু ফোর অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। তার স্থানাঙ্ক। ঠিক আছে, দেখো তার স্থানাঙ্ক, তাহলে অন্তস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক সূত্রটাই ছিল mx2 + nx1 / m + n আর my2 + ny1 / m + n। দেখো mx2, এখানে m3, x2 -8, 8। দেখো 3 গুণিত -8 প্লাস nx1, এখানে m এর মান এই দিকের সাথে গুণ হবে আর n এর মান এই দিকের সাথে গুণ হবে, nx1 4 গুণিত 6 আর এখানে হবে m + n মানে 3 + 4। দেখো এবার হবে my2, my2 3 গুণিত 10 প্লাস তারপরে হবে ny1, n4 y1 -14। দেখো এখানে m + n 3 + 4। ঠিক আছে, এবার দেখো এখানে -24, মাইনাস আছে মাইনাস, প্লাস 24, 7। দেখো 3 × 10 30 প্লাস মাইনাসে মাইনাস 4 × 14 56/7। এবার দেখো এখানে মাইনাস প্লাস কিন্তু সংখ্যা দুটি একই, সেক্ষেত্রে চিহ্ন দুটি আলাদা। 0/7, 0/7, 0। দেখো এখানে বিয়োগ করলে আসবে -26/7।
দেখো এটাই আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা 5, -3 এবং -7, -2 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক। দেখো তাহলে আমরা একইভাবে প্রথমে সূত্রটা লিখে নেব। যে বিন্দুটি 5,3 এবং -7, -2 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে টু ইজ টু 3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক। দেখো দেখো ছবিটা দেখে নাও। তাহলে একটা বিন্দু, একটা বিন্দু, এই বিন্দুটির স্থানাঙ্ক 5,3 আর এই বিন্দুটির স্থানাঙ্ক -7, -2। দেখো সংযোজক সরল রেখাংশ, একে 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে, মানে এটা 2 হবে, 3 থেকে 2 ছোট, এটা 2, এটা 2, এটা 3। দেখো তাহলে এইটা হচ্ছে m, এটা হচ্ছে n, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তোমাদের অঙ্কে ছবি আঁকার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এবারে দেখো স্থানাঙ্ক। তাহলে mx2, এখানে m দেখো 2 আর x2 -7, তাহলে 2 গুণিত -7 প্লাস দেখো nx1, n3, x1 5, 3 গুণিত 5 বাই m প্লাস n, 2 গুণিত 2 প্লাস 3। এবার দেখো তাহলে my2, my2 2 into -2 প্লাস ny1, n3, y13, 3 into 3 by m plus n, 2 plus 3 সমান দেখো এখানে -14 প্লাস 15, 5, এখানে দেখো -4 প্লাস 9 প্লাস 5 মানে 5 আর কি, চিহ্ন দেওয়ার দরকার নেই। দেখো তাহলে 1/5 আর এখানে প্লাস চিহ্নটা বড় 9 আছে, তাহলে 5/5 মানে 1। তাহলে এটাই উত্তর, ঠিক আছে। তারপরের অঙ্কটা দেখো -1, 2 এবং 4, -5 3:2 অনুপাতে বহিস্থভাবে
বিভক্ত করে, তাহলে তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে দেখো, যে বিন্দু, একইভাবে সূত্রটা লিখে নেব, যে বিন্দু -1, 2 এবং 4, -5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। তার স্থানাঙ্ক দেখো, তাহলে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে, তাহলে বহিস্থভাবে বিভক্ত করলে তার সূত্রটি হবে mx2, দেখো এখানে এটা m, এটা n, আর এটা x2, তাহলে 3 × 4 মাইনাস, বহিস্থভাবে সূত্রটাই মাইনাস হবে, -nx1, 2 × -1, এখানে x1 বাই m - n, 3 - 2, দেখো এখানে হবে my2, m3y2, 3 × -5y2 -5 minus ny1, n2 into y12 by m minus n, মানে 3 - 2, 3 - 2, দেখো 12 মাইনাস মাইনাসে প্লাস 2, এখানে 1 মাইনাস 15 -4, এখানে 1, দেখো এখানে 14, এখানে 19, এটাই উত্তর। তারপরের অঙ্কটা দেখে নাও, বলেছে 3, 2 এবং 6, 5 2:1 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে, তাহলে তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। দেখো প্রথমে সূত্রটা লিখে নেব, যে বিন্দু থ্রি, 2 এবং 6, 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে 2:1 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে, তার স্থানাঙ্ক দেখো
একইভাবে mx2 2 ইন্টু 6 মাইনাস nx1 1 ইন্টু 3 m মাইনাস n 2 মাইনাস 1। তারপর দেখো my2 2 ইন্টু 5 মাইনাস ny1 1 ইন্টু 2, দেখো ny1 2 বাই m মাইনাস n মানে 2 মাইনাস 1। দেখো 12 মাইনাস 3 বাই 1 10 মাইনাস 2 1। দেখো 9 8, এটাই অ্যান্সার। দেখো 2 দাগের অঙ্কটা দেখো, নিচের প্রত্যেক বিন্দুগুলোর সংযোজক সরল রেখাংশগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। দেখো 1 দাগের অঙ্কটা দেখো 5,4 এবং 3,-4। 5,4 এবং 3,-4 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। দেখো দেখো এটা হচ্ছে একটা বিন্দু 5,4 আর এটা সংযোজক সরল রেখাংশ, এটা একটা বিন্দু 3,-4। দেখো আমাদের সূত্রটা ছিল x1 প্লাস x2, তাহলে 5 প্লাস 3/2 আর y1 প্লাস y2 4 মাইনাস 4, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে বাই 2। দেখো 8/2 0/2, এটা 4 হবে আর এটা 0 হবে। ঠিক আছে, এটাই উত্তর। তারপরের অঙ্কটা দেখে নাও, 6,0 এবং 0,7। 6,0 একইভাবে সূত্রটা লিখে নেব এবং 0,7 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। একইভাবে সূত্রটা লিখে নেব x1 প্লাস x2 6 প্লাস 0/2, y1 প্লাস y2 0 প্লাস 7/2। দেখো 6/2 করলে হবে 3 আর এটা 7/2। এটাই অ্যান্সার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট ভিডিওয় 3 দাগ থেকে আলোচনা করব। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও। যদি তোমাদের ম্যাথমেটিক্স চ্যাপ্টার কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখো, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে।